অনেকে মনে করে ইবাদত মানে শুধু নামাজ, রোজা, তিলাওয়াত, আর কাজকর্ম, চাকরি, ব্যবসা এসব যেন আলাদা কিছু। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই হাদিসে এই ভুল ধারণাটা একেবারে ভেঙে দিয়েছেন। আজকে আমরা জানব সহিহ বুখারীর ১৭ নম্বর হাদিস সম্পর্কে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কিছুই কবুল করেন না। সহিহ বুখারী হাদিস ১৭। এই হাদিসের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়েছেন। এক ব্যক্তি অনেক দূর সফর করেছে, চুল এলোমেলো, শরীর ধুলোয় মলিন, হাত তুলে দোয়া করছে, হে আমার রব, হে আমার রব। কিন্তু তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তার শরীর গঠিত হয়েছে হারাম দিয়ে। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? এই কথাটা খুব শক্ত, কিন্তু খুব সত্য। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি যে সে নামাজ পড়ে না, তিনি বলেননি সে দোয়া করে না। তিনি বললেন তার উপার্জন হারাম, অর্থাৎ হালাল উপার্জন ইবাদতের অংশ। আপনি সারাদিন কাজ করছেন, যদি সেই কাজ হালাল হয়, সৎ হয়, কারো হক নষ্ট না করে হয়, তাহলে সেটাও আল্লাহর কাছে ইবাদত। আর যদি নামাজও থাকে, দোয়াও থাকে, কিন্তু আয় হারাম হয়, তাহলে সেখানে বড় বিপদ আছে। এই হাদিস আমাদের শেখায় ইসলাম শুধু মসজিদে সীমাবদ্ধ না, ইসলাম শুরু হয় আমাদের রুজি রোজগার থেকে। আজ নিজের কাছে প্রশ্ন রাখুন, আমি যে টাকা উপার্জন করছি তা কি আল্লাহর পছন্দের পথে? আমি কি জানি এই আয় আমার দুয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে? যে মানুষ হালালকে গুরুত্ব দেয়, আল্লাহ তার অল্প আমলেও বরকত দেন। হে আল্লাহ, আমাদের রিজিক হালাল করুন, আমাদের দুয়ার পথে বাধা দূর করুন, আর আমাদের জীবনকে আপনার সন্তুষ্টির পথে চালান। এই কথাগুলো শেয়ার করুন, কারণ হয়তো আজ কারো আয় শুদ্ধ করার সিদ্ধান্ত হবে। ইনশাআল্লাহ পরের ভিডিওতে জানব সহিহ বুখারীর ১৮ নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখান ভালোবাসা আর ঈমান কিভাবে একসাথে জড়িত।